नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ खूब भालो आछि। बड़ोदेरके जानाई आमार प्रणाम और छोटोदेर जोन्नो रइल आमार अनेक अनेक भालोबासा। तो सागरिकार नतुन एकटा ब्लगे तोमादेर सबाइके जानाई स्वागतम। तोमरा सबाई केमन आछो अवश्यई कमेंट बक्से कमेंट करे जानिओ। तो चलो आजकेर दिनटाके शुरू करा जाक। और आजके किन्तु कोनो आमी सकाल थेके ब्लगटा शुरू करछि ना। एखन बाजे 12टा, एखन दुपुरेर रान्ना करब। तो भाबलाम एखन तोमादेर साथे एसे जाई। सकाले समस्त काज करछिलाम, कमप्लीट हये गेছে আমার করা। तो একটু ব্যস্ত ছিলাম বলে যে কারণে আসতে পারিনি। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। স্নান করে আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি। ওরকম মা কী করছে, তো এখানে এই যে কাঁঠালের ইঁচড় কাটা, আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ইঁচড় কিন্তু রান্না করব না, চিংড়ি মাছটা শুধু মালাইকারি রান্না করব চিংড়ি মাছের। আর এখানে দেখো মা মশলা সব কুটে রেখে রেখেছে, চিংড়ি মাছের মালাইকারি করব আর কাঁঠালের ইঁচড় রান্না করব চিংড়ি মাছ ছাড়া। তো চলো আমি ফটাফট এখন মশলাগুলো বেটে নিয়ে নিই, শিলে মশলা বাটবো, তো রান্নাটা করে নিই ফটাফট করে। কি যে গরম পড়েছে দেখো, পুরো ঘেমে গেছি। আর এই গরমে হাতে মশলা বেটে রান্না করা অনেক কষ্ট। আর সব থেকে বেশি কষ্ট হয় জিরেটা বাটতে গেলে, আর বাদ বাকিগুলো বাটতে গেলে কিন্তু অত কষ্ট হয় না। জিরেটা বেটে ফিনিশ করা মানে অনেকটা কষ্ট। আর এদিকে দেখো কড়াইতে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে। এটা ভাজা হয়ে গেছে, এক্ষুনি উঠিয়ে তুলে নেব আমি। আগে চিংড়ি মাছটা তুলে নিই, হয়ে গেছে যেহেতু ভাজা। এই কড়াইতে তেল আছে, এর ভিতরে আমি ভাবছি কাঁঠালগুলো হালকা হালকা ভাজা করি, তাহলে রান্নার সময় একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ইঁচড়টা আগে হালকা ভাজা করতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে ভাজা হোক, আমার মশলা যেহেতু এখনো বাটা হয়নি, তো এটা আস্তে আস্তে ভাজা হতে লাগে। এগুলো হচ্ছে কাঁঠালের আখের খোসা, একটা দুটো ছিঁড়ে গেছে মার্কেটে। এইভাবে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজা করতে লাগি, ততক্ষণে মশলা আমার বাটা হয়ে যাবে। তোমরা ততক্ষণে দেখে আসো মা কি করছে, যাও দেখে আসো। বন্ধুরা তো ডাল নিয়ে এসেছে, সেই ডাল আমি ঝাড়তেছি, ঝাড়ার পরে সেদ্ধ করবো। জিরে কিন্তু গরম হয়ে গেছে, এখন সব মশলাই দিয়ে দেবো, কোনো মশলা রাখবো না, সবকিছুই দিয়ে দেবো। আগে একটু পেঁয়াজটা আর রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে এগুলো দিয়ে দেবো। এবার সবকিছুই দিয়ে দেবো। এর ভিতরে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ, বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো।
দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে এরকম করেও রান্না করতে পারো, যেমন আমি এই যে আগে থেকে কাঁঠালের ইঁচড় ভাজা করে রেখেছি, তোমরা চাইলে এরকম ভাজা করেও রান্না করতে পারো, না চাইলে এমনিও রান্না করতে পারো। আমি কিন্তু সব রকম পদ্ধতিতেই রান্না করি, যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। দেখো মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর এখন কাঁঠালগুলো সবই দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ভেজে ভেজে ঢেকে ঢেকে কষাবো। এভাবে আস্তে আস্তে এবার দেবো, ঢেকে দেবো। আমি কিন্তু সবকিছু ভালো এরকম ঢেকে ঢেকে রান্না করি, তবে সিদ্ধটা ভালো হয়, তরকারিটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এটা কাঠের জালের রান্না, তো জাল হচ্ছে একবার দেখো। আর এখানে আমি শিলে আবারও গরম মশলা নিয়ে নিয়েছি, এটা বেটে দিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই খেতে বসবো। আর এখনো কিন্তু রান্না করে কেউ আসেনি খেতে, আমি ভাত বাড়ছি, এক্ষুনি সবাই চলে আসবে। তো এখন দেখো আমাদের ধান ভাপ দেওয়া চলছে, তাদেরকে মা ভাপ দিচ্ছে, এখন আমি জাল দেব। আর কিছুদিন বন্ধ ছিল আমাদের ধান সিদ্ধ করা, যেহেতু বৃষ্টি টিষ্টি অনেক হয়ে গেছে মাঝে, তো সেই কারণে বন্ধ ছিল। আর তারপরে মেজ দিয়ে দিচ্ছিলো, তো আমরা দিতে পারিনি। তো আজকে থেকে আমাদের ধান সিদ্ধ করা চালু, মানে ধানে ভাপ দেওয়া হচ্ছে, কালকে থেকে সিদ্ধ করা হবে। তো কয়দিন চলবে এরকম একটা না। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।